ওকে, এখন আমরা একটা টেক্সট বাটন নেওয়ার আগে আমরা একটু স্পেসটা ঠিক করে নিই, বা এখানে এটার স্পেসের প্রয়োজন নেই, এটা আমি ডিরেক্ট এখান থেকে নিলেই আমি জাস্ট সেন্টারাইজ করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে লিখে দিই ওয়েলকাম টু ALAIA। আমি আপনাদের এখন আর ফন্ট চেঞ্জ করে দেখালাম না, অলরেডি আপনারা এটা বুঝতেই পারবেন যে কিভাবে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন। সো আমরা এই ফন্টটাই রেখে দিই, আমরা জাস্ট এইখান থেকে এটার স্পেসিংটা ঠিক করে দেই। ওকে, বেশি হয়ে গেল, যদি এখানে 65 করে দেন, 62, হ্যাঁ এভাবেই থাক। আর এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এটাকেও নিউ ইফেক্ট দিব। সো একই সিস্টেম, জাস্ট আমরা যেহেতু এই রেক্টেঙ্গেল টুলটাতে একবার ইফেক্ট ইউজ করেছি, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি লেয়ার স্টাইল এখানে জাস্ট পেস্ট করে দেবেন। সো ভেরি ইজি, দেখুন আপনি কিন্তু অলরেডি এটা আমরা সেম এই ব্যানারটাই ক্রিয়েট করলাম। সো আপনি কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যানার ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিতে পারেন। সো ক্লায়েন্ট অনেক খুশি হবে। আমরা অনেক সময় মনে করি কি অনেক প্যাচায় গোচায় অনেক ডিজাইন থাকতে হবে, অনেক শেপ ইউজ করব, অনেক কার্ভ ইউজ করব। অ্যাকচুয়ালি প্রফেশনাল ডিজাইন বা বর্তমানে ক্লায়েন্টরা কিন্তু মিনিমালিস্ট ডিজাইন পছন্দ করে, ক্লিন ডিজাইন পছন্দ করে। ওকে, সো আপনি সবসময় ভাবলেন যে আমি কার্ভ ইউজ করব, আঁকা বেঁকা তেড়া দিয়ে দিব, তখন ক্লায়েন্ট সেটা পছন্দ করবে। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সেটা নয়। এখন সবাই স্মার্ট ডিজাইন পছন্দ করে। সো স্মার্ট ক্লিন ডিজাইন করতে হলে আপনাকে এরকম ক্লিন ডিজাইন করতে হবে, তার ভিতরে আপনি কিছু টেকনিক ফলো করে জাস্ট ওটাকে একটু স্পেশাল করতে হবে। ওকে, এখন চলুন আমরা আমরা এখন আরেকটা ডিজাইন দেখব, সেটা হচ্ছে এইটা। আমরা এই একটা ডিজাইনই করব, একটা ডিজাইন থেকে আমরা করতে পারবো বাকিগুলো। দুইটা ডিজাইন যেহেতু সেম, সো আমরা এটাই করি। ওকে, এখন আমরা এই সেম ইমেজটাকে নিয়ে আসব। ওকে, আমি এই ইমেজটা আনিনি, আচ্ছা তাড়াতাড়ি করি, ক্লায়েন্টের ওখান থেকে নিয়ে আসি। ওকে, সো এই ছিল আমাদের ইমেজটা। জাস্ট আমি এখানে কি করেছি, একটা শেপ নিয়েছি, রেক্টেঙ্গুলার শেপ। জাস্ট আমি এখান থেকে একটু রুলার ইউজ করি, তাহলে আমাদের দ্রুত হবে অ্যাকুরেট এই ডিজাইনটাই করতে। বাট আমি যখন ফার্স্ট টাইম ডিজাইন করেছিলাম তখন কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমার তো তখন একটা জাস্ট মাপ নিলেই হয়ে গেছে। ওকে, সো নেওয়ার পরে আমরা এখন এটা বর্ডারে কাজ করব না, আমরা এখন ফিলে কাজ করব এবং ফিলটা দিব ব্ল্যাক। সো ব্ল্যাক দেওয়ার পরে দেন এখান থেকে আপনি অপাসিটিটা কমিয়ে দিবেন। থিংক এটা ঠিক আছে। এখন আপনি এই রেক্টেঙ্গেলটাকে লক করে নেবেন, কেননা আমি এটার উপর এখন টেক্সট লেয়ারটা আনবো। সো কেন আমি লক করে নিলাম, আমি যদি এটা লক না করতাম তখন আমি যদি এটার উপর টেক্সট আনতাম, দেখুন এটা ডিরেক্ট এই শেপটাকে ধরে টেক্সট লেয়ারটা ওপেন হয়ে যেত। ওকে, যেটা আপনার পরবর্তীতে প্রবলেম হতো। সো আমি যদি এটাকে লক করে দিই, সো আমার এখন কিন্তু টেক্সট লেয়ারটা এটার উপর ওইভাবে ডিরেক্ট প্রভাব ফেলবে না, আমি কাস্টম করে এটা নিতে পারবো। সো এখন আমার এটা ছিল এনজয় 15%
অফ। আর এখানেও আমি যে ফন্টটা ইউজ করেছি এটাও আমি গুগল থেকে নামিয়ে ইউজ করেছি। সো গুগলে আপনি কার্সিভ ফন্ট লিখে সার্চ করবেন, কার্সিভ ফন্ট, পেঁচানো ফন্টগুলোতে কার্সিভ ফন্ট বলে, আপনি বা হ্যান্ড রিটেন ফন্ট এইগুলো দিয়ে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো অ্যাকচুয়ালি ফন্টের নামটা আমি নিজেও ভুলে গেছি, এখানে কোন ফন্টটা ইউজ করেছিলাম, এটা না, আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই এক্সাক্ট ফন্ট। আর আচ্ছা দাঁড়ান, আপনার এক্সাক্ট, আচ্ছা এটা আমি ডিরেক্ট আমার মেইন ফাইল থেকে তো আমি ফন্টের নামটা দেখতে পারি, এখানেই তো আমার ব্যানার, মেইন ব্যানারটা রয়েছে। ওকে, এই ফন্টের নাম হচ্ছে গ্রে স্কেল সিগনেচার। ওকে, সিগনেচার ফন্ট আরেকটা নাম আছে, আপনি সিগনেচার ফন্ট লিখেও সার্চ করতে পারবেন। সো আমি গ্রে স্কেলে চলে যাব। আর আমার ক্লায়েন্ট তো এই ক্লায়েন্টের এই ফন্টের সে অনেক পছন্দ তার, সো সে ডিজাইন এখন করাতে আসলেই বলে যে আমাকে এই ফন্টটাই দিতে হবে, এটাই সে তার মেইন ফন্ট হিসেবে নিয়ে নিয়েছে। সো দেখুন এখানে আর একটা কাজ করেছিলাম আমি, হ্যাঁ আপনাদেরকে বলি, তার আগে আমি এটাকে বোল্ড করে নিব, বোল্ড করে নেওয়ার পর আর এটার স্পেসটা কমিয়ে দিব, সাইজটা বাড়িয়ে দিব, বেশি হয়ে গেছে, আমি যদি 50 করে দেই। ওকে, সো এই হচ্ছে, এখন একটা বিষয় খেয়াল করুন, এখানে দেখুন আমার কিন্তু এই ডিজাইনে 15%টা আমি একটু বড় করে দিয়েছি, প্লাস 15%টা কিন্তু আমি সমান্তরালে আছে, বাট এখানে কিন্তু এই ফন্টের প্রবলেমের জন্যই এই লেখাটা এর যে 1 2 3 যেটাকে বলে নাম্বারিং ফন্ট, এগুলো কিন্তু আপনার উঁচু হয়ে গেছে, সো এটা ফন্টের একটা প্রবলেম। সো আমি এটাকে কিভাবে সলিউশন করেছি, আমি জাস্ট এটা কাট করে নিয়ে দেন এখানে 3টা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পরে জাস্ট এইটা আলাদাভাবে আমি এটাকে আবার দিয়ে এটা সাইজটা বড় করেছি, একটু বড় করে দিয়ে দেন আমি এটাকে জাস্ট এর সঙ্গে অ্যালাইনমেন্টটা ঠিক করেছি। এখন আপনি যদি মনে করেন যে না আমার এখানে আরেকটা স্পেস লাগবে, সো দেখুন আমি এখানে আরেকটা স্পেস করে দিলাম, দেন আমি এটাকে এর সঙ্গে সমান্তরালে অ্যালাইনমেন্টটা করে দিলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা যে ডিজাইনের ক্ষেত্রে যে বিভিন্ন ট্রিক্স গুলো আছে সেগুলো আপনি নিজেই অ্যাপ্লাই করবেন। ওকে, আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ডিজাইনের আইডিয়া কিন্তু তত বেশি ডেভেলপ হবে। আর এইখানটার নিচে যে ফন্টটা আমি ব্যবহার করেছি এটা আমি পপিন্স ব্যবহার করেছি। সো চলুন আমরা লিখি THR থ্রু আগস্ট, 31 আগস্ট। সো সে অফারটা আগস্টে ছিল ডিজাইনটা। সো এই দেখুন পপিন্স, আমি এখান থেকে সাইজটা ছোট করে নেই আগে, এটাকে উপরে উঠে নেব। ওকে, আর একটু ছোট ছিল সাইজ, 18 মেবি, হ্যাঁ। আর এটাকে আমি একটু স্পেসিংটা বাড়িয়ে দেব, 75 করে দেই। আর এখান থেকে আমি জাস্ট এই কালারটা নিয়েছি কারণ ওর হচ্ছে এখানে যে সমুদ্রের যে কালারটা সেই পানির কালারের একটা ফিল আনার জন্য। ওকে, আর আমার মনে হচ্ছে এখানে আমি মনে হয় 20 ইউজ করেছিলাম লেটার সাইজ, হ্যাঁ। সো দেখুন আমাদের কিন্তু এই ব্যানারটাও কমপ্লিট। সো এটা একটা ইজিয়েস্ট কাজ, আপনারাও এরকম করে কিন্তু সিম্পল ভাবে ব্যানার ক্লায়েন্টকে দিতে পারবেন। আমরা যদি মেইন ডিজাইনের মকআপে আসি তখন দেখুন যে ব্যানারটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। ওকে, এখানে দেখুন জাস্ট সিম্পল, কাজটা কিন্তু ভেরি সিম্পল। এখানে জাস্ট আপনি একটা ব্যাকগ্রাউন্ড শেপ নেবেন, সেটাকে ট্রান্সপারেন্ট করে দিবেন, অপাসিটি কমিয়ে দিয়ে জাস্ট ফন্টের খেলা, একটু সুন্দর স্টাইলিশ ফন্ট দিবেন, একটা অফারের ফন্টটা বড় করে হোয়াইট করে দিলেন, বা অ্যাকচুয়ালি যেটা ডিজাইনের উপর যে ফন্ট যে কালারটা ম্যাচ করে, এটাও আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ডিজাইন আইডিয়া আপনার ভিতর কিন্তু চলে আসবে। নেক্সট আমরা যে ব্যানারটা ডিজাইন করব সেটা হচ্ছে ওই যে সে ফার্মাসিস্ট, ওই মেয়েটার ডিজাইন আমরা করব এইটা। সো এরকম ব্যানার বা এই গ্রেডিয়েন্ট ইফেক্ট, সো অলরেডি কিন্তু আমরা এই গ্রেডিয়েন্ট ইফেক্ট করে ফেলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু অলরেডি এটা ডান করেছি।
কারণ এর আগের যে ইমেজ দুইটা ফার্স্ট ইমেজে কিন্তু আমরা সেম এই গ্রেডিয়েন্টটা ইউজ করেছিলাম এইখান থেকে নিয়ে। ওকে, সো এটা কিন্তু সেই সেম গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব। তারপরেও আমি আপনাদেরকে একটু ছবির সঙ্গে ব্লেন্ডিংটা দেখাচ্ছি, কারণ এখানে আমি আরো কিছু কাজ করেছি। সো কি হলো এটা, সরি। ওকে, আমি এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু আমি এই হোয়াইট করছি বা এখানে ক্রপ করছি, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দুইটা ডিজাইন পাশাপাশি দেখানোর উদ্দেশ্যে করছি, বাট আপনারা যখন করবেন তখন জাস্ট ইমেজটা নিয়ে করবেন। ও, এই ইমেজটাও আমি নেই নাই, গুড। এটাও আমাকে আবার এখানে আমার টাইম কিল হচ্ছে। যাই হোক, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অনেক ক্লায়েন্টের কাজ করেছি, তো এক একটা ক্লায়েন্টের ম্যাটেরিয়ালস এক এক জায়গায় থাকে। সো আমি যেটা দেখছি এটার র ইমেজটা নেই। ওকে, র ইমেজটা মেবি আমি ডিরেক্ট এখান থেকে কাজ করেছি, ফটোশপ থেকে। প্রবলেম নেই, আমরা রটা নিয়ে নিচ্ছি। সো দেখুন, এটা হচ্ছে আমার মেইন ইমেজ। এখন আমি এটাকে যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, জাস্ট আপনি এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট নেবেন। নেওয়ার পরে এটাকে আমরা, অবশ্যই মনে আছে আপনাদের, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পরে আমি জাস্ট এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। দেখুন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছি। করার পরে আমি এখানে কিন্তু একটা ডার্ক নেভি ব্লু কালার নিয়েছিলাম। ওকে, সো আমি ডার্ক ব্লুটা নিয়ে নিই। ডার্ক ব্লুটা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে স্কেলিং বাড়ানো বা কমানো করতে পারবো। আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি আবার ফিরে যাই, ওকে, অ্যাঙ্গেলটা দেখবো আবার একটু। ওকে, এটা মেবি আরেকটু ব্লুইশ কালার। ওকে, সো কালারটা কিন্তু আমার আরো ডার্ক। সো আমার মনে হয় গ্রেডিয়েন্ট এখানে আমার চেঞ্জ করতে হবে। এখানে গ্রেডিয়েন্ট কিন্তু দুই রকমের আছে, একটা একটু বেশি ডার্ক আর একটা লাইট। মেবি ডার্কটা যদি নেই তাহলে কি হয়, এটাকে কপি করে নিই। ওকে, আচ্ছা, ডুপ্লিকেট করে নিলাম ইফেক্টটা বেশি করে দেওয়ার জন্য। আর এখানে মেইন যে জিনিসটা আমি এখন আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমার মেইন যে ছবির যে মডেল ছিল, যে ফার্মাসিস্ট মেয়েটা, এখানে কিন্তু আমি যখন গ্রেডিয়েন্টটা ইউজ করেছি, গ্রেডিয়েন্টটা দেখুন ইউজ করার পরে কিন্তু আমার এটা কিন্তু ছবির উপর চলে এসেছে। সো আপনারাও যখন গ্রেডিয়েন্টের কাজটা করবেন এটা কিন্তু চলে আসবে। সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট আমরা এটাকে কন্ট্রোল ই দিব, দেওয়ার পর দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সরি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা একটু টেনে নিয়ে আসবো। ওকে, এখন
ভেক্টর মাস্ক এখানে দিব। ভেক্টর মাস্ক দেওয়ার পরে জাস্ট ব্রাশ টুল দিয়ে